ঢাকা মহানগরীতে আবারও বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। শুক্রবার দুপুরের পর রাজধানীর ব্যস্ততম এলাকা বাংলা মোটরে শুরু হয় এই কর্মসূচি, যেখানে অংশ নেন কয়েকশো নেতাকর্মী ও সমর্থক। প্রত্যক্ষদর্শী এবং অংশগ্রহণকারীদের ভাষ্য অনুযায়ী বেলা 2টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এরপর প্রায় 2:30টার দিকে হঠাৎ করেই বিশাল একটি মিছিল বের হয়, যা বাংলা মোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকের রাস্তায় অগ্রসর হয়। মিছিলের সামনে থেকে স্লোগান দেন আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় পর্যায়ের নেতা। তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী কণ্ঠ দমনে ব্যস্ত। শুধু শেখ হাসিনাকে নয়, সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদেই আমরা রাজপথে। তিনি আরও দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পথচারী ও আশেপাশের সাধারণ জনগণের অনেকেই যোগ দিয়েছেন। মিছিলটি বাংলা মোটর মোড় থেকে ধানমন্ডির দিকে যাওয়ার পরিকল্পনা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তা মাঝপথেই থেমে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই মোটরসাইকেল সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। এদিকে শুধু বাংলা মোটরেই নয়, মিরপুরেও চলছে গ্রেপ্তার অভিযান। বৃহস্পতিবার রাতেই মিরপুর মডেল থানার আওতাধীন পাইকপাড়া এলাকায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের আরও 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্ধারিত কোনো অনুমতি ছাড়াই যারা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে চাইছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক। বলা যায়, রাজধানী ঢাকায় রাজনৈতিক অস্থিরতা যেন দিন দিন বেড়েই চলেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলীয় কর্মসূচি পালনের এই ধরন সরকার ও প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে দেশের রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।